তুই করতে থাক দেখবি নজর তীক্ষ্ণ নজর বলে দিকে জৈব এতে হাতের স্ট্রেংথও বাড়ে, হাতের শক্তিও বাড়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন। এই যে আজকে শুটকি ভুনা করব, লইট্টা শুটকি। আর শুটকির ভুনা আমাদের বাসার সবাই অনেক পছন্দ, বিশেষ করে সালমানের বাবার তো অনেক পছন্দ শুটকি ভুনা। তো এখানে শুটকিগুলো ছোট করে কেটে আমি ভিজিয়ে রাখছি। আর এখানে হচ্ছে রসুনগুলো একটু বড় ছিল, তো মাঝখান দিয়ে দুইটা কাটা দিয়ে নিছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচও কেটে নিছি। তো এখানে যে পেঁয়াজ কাঁচামরিচ একটু ভালো করে নেড়ে নিতেছি। শুটকিতে একটু পেঁয়াজ রসুন বেশি করে দেওয়া লাগে, তাহলে খেতে ভালো লাগে। আর কাঁচামরিচ একটু বেশি করে দিছি, যেহেতু ঝাল খাবো। আর গুঁড়ামরিচ কমে দিব। আর এত গরমে আসলে মরিচ ঝাল বা যে কোনো ঝাল কম খাওয়াই ভালো। আর এখানে যে শুটকিগুলো দিয়ে দিলাম, শুটকিগুলো হচ্ছে তেলের মধ্যে ভালো করে নেড়ে নেব। একদম অনেকক্ষণ ভেজে নিতে হবে, তাহলে শুটকির যে একটা কাঁচা গন্ধ আসে ওটা থাকবে না। আর একটু রসুন বাটা না দিলে তো মনে হয় যে ভালোই লাগে না, তো একটু রসুন বাটাও দিয়ে দিলাম। আপনারা বাসায় এরকমভাবে শুটকি ভুনা করে খেয়ে দেখতে পারেন, অনেক মজা লাগে। আর যারা খান না, যারা পছন্দ করেন না, তারা তো খাবেন না। আর এখানে যে হলুদ দিয়ে দিলাম, আর একটু মরিচের গুঁড়া সামান্য দিয়ে দিই, তাহলে মনে হয় যেন কালারটা সুন্দর আসে না মরিচের গুঁড়া না দিলে। তো এখানে যে এতক্ষণ কালারটা ভালো লাগে না, এখন হলুদ মরিচ দেওয়াতে কালারটা অনেক সুন্দর আসছে। তো এটাকে আর একটু ভালো করে নেড়ে নেব। আমি কিন্তু শুটকিগুলো তেলের মধ্যে অনেকক্ষণ ভেজে নিছি, তো আর একটু ভেজে নিলাম। এখন পানি দিয়ে দিব, নিচ দিয়ে লেগে যেতেছে। তো ভাবতেছি পানি দিয়ে কারণ পোড়া লেগে যাবে নিচে। তো এখানে যে পানি একটু বেশি করে দিয়ে দিব, তাহলে শুটকিগুলো একদম সুন্দর নরম হয়ে যাবে। আর শুটকি কিন্তু একদম গলে গেলে সালমানের বাবা পছন্দ করে না, ও একদম শুটকি আস্তা থাকলে ওর থেকে ভালো লাগে। চা পানি দিলে দাঁতের তলে পড়লে শুটকি ওর কাছে নাকি মজা লাগে। তো এই যে দেখেন পানি কিন্তু কমে গেছে, ঝোল টেনে গেছে। আর শুটকি ভুনা দিয়ে ভাত খেলে মানে এক প্লেট আপনি শুটকি ভুনা দিয়ে খেয়ে ফেলতে পারবেন, আর অনেক মজা। আর আমার শাশুড়ি মা করে আরেকটা একদম শুকনা শুকনা, ওটাও খেতে অনেক মজা লাগে। তো এখানে যে শুটকি ভুনাটা হয়ে গেছে, এটা নামিয়ে নিব এখন। আর এখানে এই যে ওদিন যে মুরগির মাংস দিয়ে ডাল দিয়ে রান্না করছি, ওটা ছিল ফ্রিজে, ওটা নামিয়ে নিলাম। এখানে যে গরম করে নিতেছি। তো আজকে আর তরকারি রান্না করি না, এই শুটকি ভুনা আর করলা ভাজিও করছি, আর এই তরকারি তো ছিলই। আর এখানে দেখেন আমার ছেলে খেলার মাঠ পায় না, ও ঘরের ভিতরে খেলতেছে। ও খেলে একদম ঘামায়া গেছে। আর ওর কিন্তু স্কুল আজকে খুলছে, এই ঈদের পরে বন্ধের পর আজকে প্রথম খুলছে স্কুল। কিন্তু পরবর্তীতে স্কুলে যায় শুনি যে সরকার নাকি ডিক্লেয়ার দিছে গরমের কারণে স্কুল আরও 1 সপ্তাহ বন্ধ থাকবে। তাই তাই এটা শুনতে আমার ছেলে অনেক খুশি, ও সকালবেলায় স্কুলে যাইতে চায় না, অনেক দিন পর স্কুল খুলছে তাই। তো গরমে তো সবার অবস্থা খারাপ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।